ভিউয়ার্স, আমরা আসছি হাজারীবাগে বেড়িবাঁধে এক হাটে। এটা হইলো কলার আড়ত। এই আড়তে আসছি, দেখেন এই আড়তে একটা বাচ্চা ছেলে, ছোট ছেলে তরমুজ ব্যবসায়ী। আমরা তার সাক্ষাৎকার নিয়েছি। এই যে সাক্ষাৎকার নিয়েছি এই ছেলেটার। এই ছোট ভাই, এই যে এদিক তাকাও। তোর নাম কি? আমার নাম করিম আব্দুল। এই তরমুজ কার? আমার। তরমুজ? তুমি কি তরমুজ ব্যবসায়ী নাকি? হ্যাঁ। এই তরমুজ কই থেকে আনছো? খুলনা। খুলনা? আনছো কিসে কইরা? ট্রাকে। ট্রাকে কইরা? হ্যাঁ। এই তুমি ব্যবসা করো, এত ছোট মানুষ? আমার বাপ মা ছোটবেলাতে মারা গেছে, যা জমি জমা ছিল তাদের তরমুজ ক্ষেত করে এখানে এনে বিক্রি করি। ও তাই নাকি? হ্যাঁ। পারো, বুঝো বুঝো, ব্যবসা বুঝো? হ্যাঁ, বুঝি, কিছু টাকা লাগবে না। ও, কতদিন ধরে করো এই ব্যবসা? এই 6 বছর। 6 বছর? হ্যাঁ। তো কত ছোট কাল থেকে তুমি ব্যবসা করো? আমার শিখাইছে একদিনে, তারপরে থেকে। তাই নাকি? হ্যাঁ। তো মোটামুটি বুঝো, লস টস হয় না তো? না, লস একবার গেছে, তারপর আর লস হয় না। ও, দেখেন দেখেন ভাই, এই যে ছেলেটা এই যে তরমুজের ব্যবসা করে, সে নাকি ট্রাকে করে মাল নেস কইতে, খুলনার থেকে? না, খুলনা বাজুয়া। ভালোই ব্যবসা মোটামুটি বুঝে গেছো নাকি? হ্যাঁ। লস টস হয় না তো? লস এক চালান গেছে, আর পরে চালান আর লস নেই। তো রাইত হয়ে গেছে, এটা কি সকালে বেচে কিনে হইব না? তাই তো আবার কিছু বেচা কিনা করুম এখন, তারপর আলা ডেকে আবার যাবো। থাকো কই? এইখানে আরোদেই থাকো? হ্যাঁ, আরো দিয়ে থাকি। আরোদেই থাকো এইখানে, পরে বেচা কিনে হইলে চলে যাও নাকি? হ্যাঁ, চলে যাই। তারপর আবার আরেকটা কয় গাড়ি আনছো তরমুজ? এখানে ছিল 2 গাড়ি, আজকে বিক্রি করছে 1 গাড়ি, আরেক গাড়ি মাল এখানে হয়ে গেছে। দেখেন ভাই, আপনারা দেখেন, ছেলেটি ছোট ছেলে একটা, দেখেন এই যে তরমুজের ব্যবসা করে, দেখছেন ভাই? তরমুজের ব্যবসা করে ছেলেটা ছোট থেকে এই ব্যবসায়ী হয়ে গেছে।